আপনারা কি জানেন আমরা দিনে 4000টারও বেশি অ্যাডস দেখে থাকি। ইয়াঙ্কোলিভিচ পার্টনার্স আমেরিকান কাস্টমারসদের উপরে একটা স্টাডি কন্ডাক্ট করে দেখে যে 60% আমেরিকানসরা মনে করে যে মার্কেটিং বা অ্যাডস তাদের জীবনে কোনো কাজে আসে না বা দরকারি কোনো জিনিস না, এবং 70% কাস্টমার্সরা এমন প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড যেটা দিয়ে এই সব অ্যাডস বা মার্কেটিং এফোর্টসগুলো বন্ধ করে দেওয়া যায়। আবার সেই সেম স্টাডিতে দেখা গেছে যে মানুষজন যখন কন্ট্রোল করতে পারে যে সে কি টাইপের মার্কেটিং দেখবে, কতক্ষণ দেখবে, কোথায় দেখবে, এইটা দ্বারা তাদের প্রয়োজন কতটুকু মিটছে এবং তারাও এই মার্কেটিং প্রসেসে কতটুকু ইনভলভ বা পার্টিসিপেট করতে পারছে, এই ব্যাপারগুলোতে তারা খুব পজিটিভলি রেসপন্স করে। হাবস্পটের একটা স্টাডি অনুযায়ী যে কোম্পানিগুলো ব্লগ করে তারা বেটার মার্কেটিং রেজাল্ট পায়। যেমন এভারেজে দেখা গেছে যে কোম্পানিগুলো ব্লগ করে তাদের ওয়েবসাইটে 55% বেশি ভিজিটার্স আসে এবং 97% ইনবাউন্ড লিঙ্ক বা ব্যাক লিঙ্ক যেটাকে বলে এইটাও বেশি আসে। কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট একটা সার্ভে করে আমেরিকাতে, সেখানে দেখা গেছে যে 61% অনলাইন কাস্টমার্স একটা প্রোডাক্ট বা সার্ভিস কেনার আগে ব্লগ পড়ে সেই কেনার সিদ্ধান্তটা নিতে বেশি প্রেফার করে। বাই দ্য ওয়ে, একটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার হয়ে থাকা দরকার, আপনি যদি অলরেডি ব্লগিং করেন বা কন্টেন্ট রাইটিং করেন, এই ভিডিওটা হয়তো আপনাদের জন্য খুব একটা ইউজফুল নাও হতে পারে। যদিও আমি মার্কেটিং ফানেল নিয়ে একটা আলোচনা করবো, সেটা হয়তো আপনাদের কাজে দিতে পারে। আর আপনার যদি অলরেডি কমার্স কোনো বিজনেস থাকে, রিটেল কোনো বিজনেস থাকে, সেটাকে যদি আপনি অনলাইন প্রেজেন্স দিতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব ইউজফুল হবে। সো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ব্লগিং এর প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনি সার্চ ইঞ্জিনে, যেটা হচ্ছে গুগল, সেখানে আপনি র্যাঙ্ক করতে পারবেন এবং আপনি অনলাইন অথরিটি বিল্ড আপ করতে পারবেন। যেমন ধরেন গুগলে আমি যদি সার্চ করি ওয়েডিং ফটোগ্রাফার ইন ঢাকা, তাহলে গুগল আমাকে এই কয়টা ওয়েবসাইট কিন্তু শো করছে। গুগলে কোনো কিছু সার্চ করার পরে যে রেজাল্ট পেজটা দেখে সেটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ। আপনি যদি ভালো ভালো ব্লগস লিখেন এবং নিয়মিত ব্লগস লিখেন, তাহলে গুগল আপনাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবে, আর এইভাবে করে আপনি অনলাইন অথরিটি বিল্ড আপ করতে পারবেন। আরেকটা সুবিধা হলো আপনি আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক পাঠাতে পারবেন। সাধারণত কি হয়, আমরা ফেসবুক বা গুগলে একটা অ্যাড রান করি, কিন্তু আমাদের সামনে বা মানুষের সামনে যখন কোনো অ্যাডস আসে তখন কি আমরা অনেক বিরক্ত ফিল করি না? ব্লগের সুবিধা হলো আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করছেন সেই রিলেটেড ইনফরমেশন কিন্তু আপনার কাস্টমাররা ইন্টারনেটে খুঁজতেছে অলরেডি, আর এই কারণে তাদের আগ্রহটাও কিন্তু বেশি থাকে। ওকে, এবার মার্কেটিং একটা মজার অ্যানালজি দিব আপনাদেরকে। আপনার ব্র্যান্ড এবং আপনার কাস্টমারদের সম্পর্কটা কেমন জানেন? একটা ছেলে আর মেয়েদের সম্পর্ক যেমন, ঠিক তেমন। ধরেন একটা মেয়েকে আপনার খুব পছন্দ হলো, এখন কোনো কথাবার্তা নাই, কোনো ইন্ট্রোডাকশন নাই, ডিরেক্ট আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি আপু, আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় তার রিয়াকশন কি হবে, তার অ্যানসারটা কি হবে? সে প্রচন্ড রেগে যাবে এবং হয়তো আপনাকে রিজেক্ট করবে। আমি যদি বিজনেসের কথায় চলে আসি, আমরা কিন্তু অনেকেই, আমি নিজেও এই কাজটা করে থাকি। ফেসবুকে তো আমরা ধরেন অ্যাডস দেই, আর সাথে সাথে আমরা কি বলছি, আমার প্রোডাক্টস কিনেন, এটা কিনেন, ওটা কিনেন, আমার প্রোডাক্টস বেস্ট। আমি চিনি না জানি না, আপনার প্রোডাক্টস দেখার সাথে সাথে আমি কেন কিনতে যাব? প্রথমে পরিচয় হন, একজন আরেকজনকে চিনুন, জানুন, বুঝুন, তারপর যদি মনে করেন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেন না, তখন বলতে পারেন যে আমার প্রোডাক্টস তুমি এখন কিনলে কিনতে পারো, আমার প্রোডাক্টসটা কিন্তু অনেক জোস। রাইট? আমাদেরকে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স হচ্ছে তারা যারা আপনার ব্যাপারে শুনিনি, জানে না, ইন্টারেস্ট না, তাদেরকে বলে কোনো লাভ নাই, তারা আপনার প্রোডাক্ট কিনবে না। এই অডিয়েন্সের থেকে আপনি কোনো কনভার্সন এক্সপেক্ট করতে পারেন না। ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে তারা আপনার প্রোডাক্টস বা সার্ভিসেসের ব্যাপারে জানে, বাট এখনো তারা ভাবছে যে আমার জন্য এটা সঠিক কিনা। আর হট অডিয়েন্স হচ্ছে তারা টাকা নিয়ে বসে আছে যে ভাই আমার টাকা নাও, আমি কিনবো, জাস্ট আমাকে একটা রিজন দাও তোমার কোম্পানি বেস্ট। এটার ক্ষেত্রে রিভিউ, ফ্রি ট্রায়াল, প্রোডাক্ট টেস্টিমনি বা সার্ভিস টেস্টিমোনিয়ালস, এই সব কিছু কাজে দেয়। এখন আপনি ভাবতে পারেন, ভাই আমি তো অ্যাডস রান করছি ফেসবুকে, কিছু তো কনভার্সন হয়েছে বা কিছু তো সেলস হয়েছে, আপনি কি বলতেছেন? আপনি টার্গেট করছেন হট অডিয়েন্সকে, বা যারা হইতেছে কেনার জন্য অলরেডি প্রস্তুত। কিন্তু আপনাকে বুঝতে হবে সবাই কিন্তু সেই অডিয়েন্সকে টার্গেট করছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোল্ড অডিয়েন্সকে হট অডিয়েন্সে আস্তে আস্তে ধীরে ধীরে নার্চার করতে করতে কনভার্ট করতে হবে। আর এই কারণে কন্টেন্ট বা ব্লগস লেখাটা খুবই খুবই জরুরি, কারণ আপনি কিন্তু ভ্যালু প্রোভাইড করছেন, আর এভাবে করে অডিয়েন্সেরও কিন্তু আপনার প্রতি একটু একটু করে আস্থা বৃদ্ধি হবে। এখন আপনি ভাবতে পারেন যে ভ্যালু প্রডিউস করে লাভ কি, সে তো কিনছে না আমার থেকে। দেখেন, সে হয়তো বা এখন কিনছে না, কিন্তু সে যখন কেনার সিদ্ধান্তটা নিবে
তখন কিন্তু সে আপনার কথাই ভাববে। সো এই ভ্যালু জার্নিতে আপনারা একটা মার্কেটিং ফানেল ফলো করতে পারেন। সো মার্কেটিং ফানেলটা এক্সপ্লেন করার আগে আজকের ভিডিও স্পন্সর নিয়ে একটু কথা বলে নেই। আজকের ভিডিও স্পন্সর করেছে কন্টেন্ট স্পার্টান। কন্টেন্ট স্পার্টান হচ্ছে একটা কন্টেন্ট রাইটিং কোর্স যেখানে আপনি শিখতে পারবেন কিভাবে ব্লগস বা আর্টিকেলস লিখতে হয়। সেখানে আপনি এসইও অপটিমাইজড করে ব্লগস কিভাবে লিখতে পারবেন সেটাও শিখতে পারবেন, যেটা র্যাঙ্ক করার জন্য অনেক বেশি সুবিধা হয়। 25টা লেসনের এই কোর্সে ইনস্ট্রাক্টর আপনাকে লাইভ দেখাবে A to Z কিভাবে একটা আর্টিকেলস লিখতে হয়। শুধু তাই না, এই টেকনিক্সগুলো অবলম্বন করে আপনি নিজে আর্টিকেলস লিখে ইনস্ট্রাক্টরকে দেখাতে পারবেন, সেখান থেকে ফিডব্যাক নিয়ে আপনি আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন আপনার লেখালেখি। আর এই কোর্সটা আপনি পাবেন একদম লাইফ টাইমের জন্য। এই কোর্সটার প্রাইস হচ্ছে 4000 টাকা, বাট আমার অডিয়েন্সের মধ্যে প্রথম 100 জন এই কোর্সটা যারা কিনবেন তারা পাবেন 50% ডিসকাউন্ট। প্রোমো কোডে অবশ্যই নাফিস 50টা ইউজ করবেন। শুধু তাই না, আপনি এই কোর্সে পাবেন 100% মানি ব্যাক গ্যারান্টি। এবং আপনারা যদি এই ভিডিওর নিচে কমেন্ট করেন, যে কোনো কমেন্ট, তাহলে আপনাদের মধ্যে 10 জন পাবেন এই কোর্সটা কমপ্লিটলি ফ্রি। সো অবশ্যই নিচে ডেসক্রিপশন বা উপরে ডেসক্রিপশন চেক করে নেবেন। তো যাই হোক, মার্কেটিং ফানেলে আমরা আবার চলে আসি। এই ফানেলের সবার উপরে আপনি একটু লক্ষ্য করেন, সবার উপরে আছে কি অ্যাওয়ারনেস, অর্থাৎ এই সময় আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটার উপরে ফোকাস করতে হবে। এই স্টেজে আপনি কনভার্সন বা সেলস একদমই এক্সপেক্ট করা যাবে না। তারপর আসে ইন্টারেস্ট বা কনসিডারেশন। এইখানে এসে আপনার ব্র্যান্ডের প্রতি আপনার অডিয়েন্সের ইন্টারেস্ট একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, তবে তারা এখনো কেনার জন্য প্রস্তুত না। এখানে আপনারা ইমেল মার্কেটিং, ফ্রি ট্রায়াল, ওয়েবিনার, ফ্রি ক্লাস, এরকম বিভিন্ন ভ্যালু অফার করতে পারেন। আর পরের ধাপটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং, সেলস। তার তো ধরেন আপনার মতো অন্যান্য ব্র্যান্ডসও দেখবে এবং যাচাই করবে, রিভিউজ দেখবে, সবকিছু যদি ভালো লাগে তাহলে আপনার থেকেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিবে। এখন আপনি ভাবতে পারেন এত কিছু বলার সাথে ব্লগিং এর সম্পর্কটা কি? ভাই, ব্লগিং হচ্ছে সম্পর্কের প্রথম ধাপ। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি যে এসইও টুলটা ব্যবহার করি আমার কোম্পানির জন্য, আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই তখন থেকে আমি তাদের ব্লগস পড়তাম, তাদেরকে ফলো করতাম এবং আমি মনে করি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো যখন আমার কেনার সিদ্ধান্তের সময় চলে আসলো, তখন কিন্তু প্রথমে তাদের কথা আমার মনে পড়েছে। দেখলাম রিভিউজ ভালো, কিনে ফেললাম। সো যেটা বলছিলাম আমি, ব্লগস যখন লিখবেন অবশ্যই সেটা যেন ভ্যালু বেসড হয়। এমনভাবে লিখবেন যেন যে পড়ছে সে যেন তার বন্ধু বা তার কলিগের সাথে সে আর্টিকেল বা ব্লগটা শেয়ার করে। এবং অবশ্যই সেটাতে সিটিয়ে দিবেন, যেটাকে বলে কল টু অ্যাকশন। সেটা হতে পারে আপনার নিউজ লেটারের সাবস্ক্রিপশন। আবার আপনি চাইলে আপনার প্রোডাক্টকেও প্রমোট করতে পারেন, কিন্তু খুব হালকা সাটেল ওয়েতে। ওকে, এইবার আমি আপনাদের সামনে মাইক্রো ব্লগিং কনসেপ্টটা ইন্ট্রোডিউস করব। এইটা কি আপনারা কিন্তু অলরেডি জানেন। ওকে, ব্লগিংটা কি? ব্লগিং তো হচ্ছে একটা ইনফরমেশনাল ওয়েব পেজ, যেখানে একজন ইউজার বা বহু ইউজার মিলে একটা স্পেসিফিক টপিকের উপরে কোনো ব্লগ বা আর্টিকেল লিখতে পারবে। আর মাইক্রো ব্লগিং হচ্ছে ছোট ছোট মেসেজেস, যেগুলো আপনি আপনার অডিয়েন্সের সাথে খুব সহজে শেয়ার করতে পারবেন। আর এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিনিন্টারেস্ট, টাম্বলার ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমাদের দেশে ফেসবুক এবং ইনস্টাগ্রামটা বেশ পপুলার, সো আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফোকাস করতে পারেন। তবে যারা বিজনেস টু বিজনেস বা B2B মডেল ফলো করেন, আপনারা লিঙ্কডইনটাও ব্যবহার করতে পারেন। ওকে, মাইক্রো ব্লগিং এর একটা এক্সাম্পল দিই। 10 মিনিট স্কুল এই পোস্টটা ইনস্টাগ্রামে দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে। ও বাই দ্য ওয়ে, 10 মিনিট স্কুলের নাম দিচ্ছি তার মানে এই না যে কি আমাকে 10 মিনিট স্কুল স্পন্সর করছে। আমার কিন্তু স্পন্সর কন্টেন্ট স্পার্টান। বাট অনেক সময় ভিডিওর স্বার্থে আমাকে বিভিন্ন ব্র্যান্ডসের নাম নিতে হয়, তার মানে এই না যে এই ভিডিওটা ওরাই স্পন্সর করেছে। যদি কেউ কখনো স্পন্সর করে, আমি আপনাদেরকে ডিরেক্টলি বলবো আমার স্পন্সরকে। সো 10 মিনিট স্কুলের মাইক্রোসফট এক্সেল নিয়ে একটা কোর্স আছে। আপনারা যদি এই পোস্টটা দেখেন, প্রথমে তারা কি করছে, তারা 5টা মাইক্রোসফট এক্সেলের টিপস দিয়েছে এবং সবগুলো পোস্টের শেষে কিন্তু তারা মাইক্রোসফট এক্সেলের যে কোর্সটা সেটা তারা প্রমোট করে। লেটস সে আপনি মধু সেল করেন অনলাইনে, আপনি তাহলে একটা পোস্ট লিখতে পারেন যে মধুর উপকারিতা কি, এবং মধু রিলেটেড আপনি পোস্টগুলো লিখতে পারেন। এটা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। মাইক্রো ব্লগিং এর সুবিধা হচ্ছে এটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের আরো কাছাকাছি যেতে পারবেন। ওকে, আপনাদের সামনে একটা কেস স্টাডি বলি। 2012 সালে চাইনিজ স্টেট ম্যাকডোনাল্ডস এবং কারফোর বলে একটা রেস্টুরেন্ট আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনলো। অভিযোগটা ছিল যে তারা এক্সপায়ার্ড মুরগি তাদের খাবারে ব্যবহার করত। এটা কিন্তু একটা অনেক বড় এবং কঠিন একটা অ্যালিগেশন। মাইক্রোব্লগ ইউজার্সদের মধ্যে 80% মানুষজন সাপোর্ট করে ম্যাকডোনাল্ডসের পক্ষে, কিন্তু অন্যদিকে কারফোরের উপরে সবাই ক্ষুব্ধ। কেন? দুজনের বিরুদ্ধে কিন্তু সেম অভিযোগ, কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ ম্যাকডোনাল্ডস এই ক্রাইসিসটা খুব সুন্দর করে হ্যান্ডেল করে। কন্ট্রোভার্সি যখন প্রকাশ পায়, ম্যাকডোনাল্ডস ঠিক 1 ঘন্টার মধ্যে পাবলিকলি ক্ষমা চায়। মাইক্রো ব্লগিং এর কারণে ম্যাকডোনাল্ডস
পাবলিক রিলেশনশিপটা বেশ স্ট্রং করে রাখছে। তারা খুব হালকাভাবে তাদের কাস্টমার্সকে প্রভাবিত করে এবং তারা মেক শিওর করে যে তাদের কর্পোরেট ইমেজ, তাদের ব্র্যান্ড ইমেজ সবসময় যেন পজিটিভ থাকে। কিভাবে রাখে? তারা পরিবেশ বান্ধব কাজকর্ম করে, সেই রিলেটেড ভালো ভালো প্রোডাক্ট ছাড়বে। তারপর তারা ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করে, নস্টালজিয়াকে খুব বেশি পরিমাণে ফোকাস করে এবং এই সব কিছুর পরে এই ঘটনাটা ঘটার সাথে সাথেই তারা ডিরেক্ট অ্যাকশন নেয়। ইভেন সেই পিরিয়ডে রেস্টুরেন্টও বন্ধ করে রাখে। তো যাই হোক, এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস এবং মার্কেটিং রিলেটেড যদি আপনারা আরো ভিডিওস দেখতে চান তাহলে আপনারা এই ভিডিওটা ক্লিক করতে